যে মানুষটা 3 বছর আগে মারা গেছে, যার লাশ আপনি নিজের চোখে দেখেছেন, কেমন লাগবে যদি হঠাৎ একদিন সেই মৃত মানুষের চিঠি আপনার হাতে এসে পৌঁছায়? আর চিঠিতে যদি লেখা থাকে, আমি তোমার জন্য অপেক্ষা করছি, চলে এসো। কি চমকে গেলেন তো? ঠিক এই হাড়হিম করা পরিস্থিতি দিয়েই শুরু হয় সাইকোলজিক্যাল হরর মুভি রিটার্ন টু সাইলেন্ট হিল। এটি সাধারণ কোনো ভূত প্রেতের গল্প না, এটা মানুষের মনের ভেতরের এক ভয়ঙ্কর অন্ধকারের গল্প। যদি শেষ পর্যন্ত শোনার সাহস থাকে, তবে চলুন একসাথে জেনে নিই এই মৃত স্ত্রীর চিঠির আসল রহস্যটা কি। গল্পের মেইন ক্যারেক্টার জেমস। জেমস তার স্ত্রী ম্যারিকে ভীষণ ভালোবাসতো, কিন্তু 3 বছর আগে এক মারাত্মক রোগে আক্রান্ত হয়ে ম্যারি মারা যায়। ম্যারির মৃত্যুর পর থেকে জেমস একেবারেই ভেঙে পড়েছিল, কোনো রকম বেঁচেছিল আর কি। ঠিক এই সময় ম্যারির হাতে লেখা ওই অদ্ভুত চিঠিটা আসে জেমসের কাছে। চিঠিতে ম্যারি তাকে সাইলেন্ট হিল নামের একটা রহস্যময় শহরে ডাকছে। একটা মৃত মানুষ কিভাবে চিঠি পাঠাবে? এটা কি কোনো ভুতুরে কাণ্ড, নাকি ম্যারি আসলেই বেঁচে আছে? ভালোবাসার টানে জেমস আর কিছুই চিন্তা না করে সোজা রওনা দেয় সেই সাইলেন্ট হিল শহরের দিকে। কিন্তু জেমস জানতো না, সে আসলে কোনো শহরে যাচ্ছে না, সে যাচ্ছে জীবন্ত এক নরকের দিকে। শহরে পা দিয়েই জেমসের গা ছমছম করে ওঠে। জেমস যখন তার পুরনো গাড়িটা থেকে নামে, সে দেখে পুরো শহরটা একেবারে নিস্তব্ধ। একটা জ্যান্ত পাখি বা কুকুরের আওয়াজও কোথাও নেই। চারিদিকে শুধু ঘন ভারী আর ঠান্ডা সাদা কুয়াশা। এই কুয়াশা এতটাই রহস্যময় যে দুহাত সামনেও কি আছে তা দেখা যায় না। চারপাশে দোকানপাটের সাইনবোর্ডগুলো ভেঙে ঝুলে আছে, ঘরের জানালার কাঁচগুলো ভাঙা, যেন বছরের পর বছর ধরে এখানে কোনো মানুষের পা পড়েনি। জেমস যখন ম্যারির খোঁজে এই কুয়াশার ভেতর একা একা একটা ভাঙা রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই ঘটে সে আসল ভয়ঙ্কর কাণ্ডটা। হঠাৎ করে পুরো আকাশ জুড়ে এক বিকট দাঁতবার কর্কশ সাইরেনের শব্দ বেজে ওঠে। এই শব্দটা এতটা তীব্র ছিল যে জেমস 2 কানে হাত দিয়ে মাটিতে বসে পড়ে। আর ঠিক তখনই চোখের পলকে পুরো শহরের চেহারা বদলাতে শুরু করে। দিনের সেই আবছা আলো 1 সেকেন্ডে নিভে গিয়ে চারিদিকে গুটগুটো অন্ধকার হয়ে যায়। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো চারপাশের পরিবেশটা সুন্দর দালান কোটার দেয়ালগুলো যেন জ্যান্ত মানুষের চামড়ার মতো ফোঁচে গলে খসে পড়তে থাকে। আর তার ভেতর থেকে বেরিয়ে আসে মরিচা পড়া লোহার খাঁচা, ধারালো কাঁটাতারের বেড়া আর কালচে রক্তের দাগ। আকাশ থেকে বৃষ্টির মতো ছাই পড়তে থাকে। সাইলেন্ট হিলের এই রূপকে বলা হয় আদার ওয়ার্ল্ড। জেমস বুঝতে পারে সে কোনো বাস্তব পৃথিবীতে নেই। এই শহরটা আসলে একটা জ্যান্ত আয়নার মতো, যা জেমসের মনের ভিতর লুকানো ভয়, তীব্র হতাশা আর অপরাধ বোধকে জ্যান্ত করে তার সামনে ছুড়ে মারছে। এই ফোঁচা আর রক্তাক্ত অন্ধকারের ভেতর জেমস যখন একটা ভাঙা টর্চ লাইট জেলে একটা পরিত্যক্ত হাসপাতালের করিডোর দিয়ে হাঁটছিল, তখন তার টর্চের আলোয় ধরা পড়ে এই শহরের আসল আতঙ্ক। বিকৃত সব দানব। করিডোরের শেষ মাথায় দেয়ালের কোণ থেকে একটা অদ্ভুত ক্রিয়েচার মাটির বুক ছিঁড়ে উঠে আসে। দানবটার কোনো মানুষের মতো চেহারা নেই, তার পুরো শরীরটা যেন চামড়া দিয়ে সেলাই করা, এবং সে হাত পা অদ্ভুতভাবে মুচড়ে মুচড়ে জেমসের দিকে তেড়ে আসছে। জেমস ভয়ে পিছাতে গেলে ছায়ার ভেতর থেকে হাসপাতালের পোশাকে 3জন নার্স হেঁটে আসছে। কিন্তু ভালো করে তাকাতেই জেমসের বুক কেঁপে ওঠে। এই নার্সের কোনো চোখ বা মুখ নেই, তাদের মাথাগুলো বিকৃতভাবে এক এক দিকে বাঁকানো, এবং তাদের হাতে রয়েছে জং ধরা ধারালো সার্জিক্যাল ছুরি। তারা অন্ধের মতো কেবল শব্দের উৎস খুঁজে জেমসকে কুচকুচ করে কাটতে আসছে। জেমস বুঝতে পারে না সে কিভাবে বাঁচবে। আসলে এই দানবগুলো বাইরে থেকে আসেনি। জেমস তার মরণাপন্ন স্ত্রীর প্রতি যে অবহেলা আর রাগ মনে পুষে রেখেছিল, এগুলো তারই শারীরিক রূপ। দানবের হাত থেকে কোনো রকমে একটা ভাঙা পাইপ দিয়ে আঘাত করে বাঁচতে বাঁচতে জেমস এক সময় শহরের একটা পরিত্যক্ত পার্কে এসে পৌঁছায়। আর সেখানে কুয়াশার ভিতর সে যা দেখে তাতে তার ফুসফুসের বাতাস আটকে যায়। সে দেখে পার্কের একটা ভাঙা রেলিং এর পাশে ঠিক ম্যারির মতো দেখতে একটা মেয়ে একা দাঁড়িয়ে আছে। জেমস দৌড়ে গিয়ে তাকে ম্যারি বলে জড়িয়ে ধরতে যায়, কিন্তু মেয়েটা ঘুরে দাঁড়ালে জেমস থমকে যায়। মেয়েটার নাম ম্যারি নয়, মারিয়া। মারিয়ার চোখ মুখ সব হুবহুব জেমসের স্ত্রী ম্যারির মতো, কিন্তু তাদের মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ আছে। ম্যারি ছিল শান্ত আর মার্জিত, আর এই মারিয়ার পরনের জামা কাপড় ছিল অনেক বেশি উজ্জ্বল ও খোলামেলা। তার কথাবার্তা আর আচরণ একটু প্ররোচনামূলক। সে জেমসের দিকে তাকিয়ে এমন একটা রহস্যময় হাসি দেয় যা জেমসের চেনা অথচ অচেনা লাগে। জেমস তীব্র এক মানসিক
মানসিক দ্বন্দ্বে পড়ে যায়। এটা কি ম্যারির কোনো অতৃপ্ত আত্মা, নাকি মারিয়া নামের অন্য কেউ, নাকি তার নিজের পাগল হয়ে যাওয়া মনের কোনো ভ্রম? কোনো উপায় না পেয়ে জেমস এই রহস্যময় মারিয়াকে সাথে নিয়ে ম্যারির আসল খোঁজে লেকের ধারে সেই লেক ভিউ হোটেলের দিকে রওনা হয়। কিন্তু সাইলেন্ট হিল শহর তার শিকারকে এত সহজে ছেড়ে দেয় না। জেমস আর মারিয়া যখন একটা অন্ধকার গোলক দাদার মতো করিডোর দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ অন্ধকার থেকে বাড়ির লোহা টেনে হিস্টে আনার একটা বিকট আর কানফাটা শব্দ শোনা যায়। জেমস টর্চের আলো ফেলতেই দেখে করিডোরের উপর বিশাল চওড়া আর দানবীয় শরীরের একটা জল্লাদ দাঁড়িয়ে আছে, যার নাম পিরামিড হেড। এই দানবটার কোনো মাথা নেই, তার গাঁড়ের উপর বসানো আছে একটা প্রকাণ্ড জং ধরা আর রক্তে ভেজা লোহার ত্রিভুজ আকারের হেলমেট, আর তার ডান হাতে রয়েছে প্রায় 6 ফিট লম্বা একটা বিশাল ভারী তলোয়ার, যা সে মাটির সাথে ঘষে ঘষে টেনে আনছে, আর তা থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। এই পিরামিড হেড আসলে জেমসের নিজের ভেতরের সে অবচেতন সত্তা, যা জেমসকে তার কোনো একটা ভয়ঙ্কর পাপের জন্য প্রতি মুহূর্তে নরকের শাস্তি দিতে চাই। জেমস কিছু বুঝে ওঠার আগেই করিডোরের উপর একটা লোহার খাঁচার উপাশে মারিয়া আটকে পড়ে। পিরামিড হেড দৃঢ় পায়ে মারিয়ার দিকে এগিয়ে যায়। জেমস খাঁচার উপাস থেকে লোহার রডগুলো ধরে পাগলের মতো জাগাতে থাকে, চিৎকার করতে থাকে, কিন্তু সে খাঁচা ভাঙতে পারে না। তার চোখের সামনেই পিরামিড হেড তার সেই বিশাল আর ভারী তলোয়ার দিয়ে মারিয়ার বুক ফুঁড়ে ফেলে। মারিয়া মুখ দিয়ে রক্ত উগরে দেয়। জেমসের দিকে তাকিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। জেমস এই নির্মম দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়ে এবং নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে করে। কিন্তু এই শহরের খেলা এখানেই শেষ নয়। এর কিছুক্ষণ পর জেমস যখন গোলক দাদা পার হয়ে অন্য একটা ঘরে যায়, সে অবাক হয়ে দেখে মারিয়া সেখানে একটা খাটের উপর বসা এবং সে এখনো জীবিত। জেমস অবাক হয়ে তাকে ছুতে যায়, কিন্তু ঠিক তখনই পিরামিড হেড আবারও ঘরের ছাদ ছিঁড়ে নেমে আসে এবং জেমসের চোখের সামনে মারিয়াকে আবারও একইভাবে খুন করে। এই অন্তহীন আর ভয়ঙ্কর মৃত্যুর লুপ বা চক্রটা জেমসের মানসিক ভারসাম্য একেবারে চুরমার করে দেয়। সে নিজের চোখকেও আর বিশ্বাস করতে পারছিল না। সব বাধা পার করে মানসিকভাবে মৃত প্রায় জেমস অবশেষে পৌঁছায় সেই লেক ভিউ হোটেলের 302 নম্বর রুমে, যেখানে সে আর ম্যারি বহু বছর আগে একসাথে ছুটি কাটাতে এসে সুখে দিন কাটিয়েছিল। রুমের ভেতরের দেয়ালগুলো সব খসে পড়েছে, চারপাশে মাকড়সার জাল। রুমের ঠিক মাঝখানে একটা পুরনো কাঠের টেবিলের উপর একটা ধুলাবালি মাখা টেলিভিশন আর একটা ভিডিও ট্যাপ পড়েছিল। কাঁপা কাঁপা আর গামে ভেজা হাতে জেমস ভিডিও ট্যাপটি প্লেয়ারে ঢুকায়। স্ক্রিনে প্রথমে কিছুক্ষণের জন্য সাদা কালো জিরজিরানি উঠে, তারপর একটা ভিডিও চলতে শুরু করে, আর স্ক্রিনে যা বেশি উঠে তা দেখে জেমসের সাথে সাথে আপনার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যাবে। ভিডিওতে দেখা যায় ম্যারি কোনো অজানা মরণ ব্যাধি রোগে ভোগে, কিন্তু মারা যায়নি। ম্যারি ক্যান্সার আক্রান্ত হয়ে বিছানায় চটপট করত, যন্ত্রণায় পশুর মতো চিৎকার করত, আর সেই চিৎকার জেমস সহ্য করতে পারছিল না। একই সাথে ম্যারির 24 ঘন্টা সেবা করতে করতে জেমসের নিজের সুন্দর জীবনটাও একটা নরকে পরিণত হয়েছিল। ম্যারির প্রতি জেমসের ভালোবাসাটা আস্তে আস্তে তীব্র ক্ষোভ, ক্লান্তি আর হতাশায় রূপ নিয়েছিল। ভিডিওর শেষ দৃশ্যে দেখা যায় একদিন রাতে ম্যারি যখন বিছানায় শুয়ে কাঁদছিল, তখন জেমস ধীরে পায়ে তার বিছানার পাশে এসে দাঁড়ায়। তার চোখে কোনো দয়া ছিল না। সে বিছানা থেকে একটা নরম সাদা বালিশ তুলে নেয় এবং সম্পূর্ণ শক্তি দিয়ে ম্যারির মুখের উপর চেপে ধরে। ম্যারি হাত পা ছুড়ে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু জেমস তার উপর একটুও দয়া দেখায়নি। ম্যারির শরীরটা নিস্তেজ হয়ে যাওয়া পর্যন্ত সে বালিশটা চেপে ধরে রেখেছিল এবং নিজের হাতে তার পরম প্রিয় স্ত্রীকে শ্বাসরোধ করে সে খুন করেছিল। নিজের হাতে স্ত্রীকে খুন করার পর জেমসের দুর্বল মন এই চরম এবং জঘন্য অপরাধ বোধ সহ্য করতে না পেরে পাগল হওয়া থেকে বাঁচতে তার মস্তিষ্ক স্মৃতি থেকে খুনের অংশটা পুরোপুরি মুছে ফেলে একটা মিথ্যা গল্প বানিয়েছে, যে গল্পে ম্যারি রোগের কারণে মারা গেছে আর জেমস একজন নির্দোষ স্বামী। এতক্ষণে জেমসের মাথায় আকাশ ভেঙে পড়ে। এই সাইলেন্ট হিল শহরটা আসলে বাইরের কোনো জায়গা নয়, এটা জেমসের নিজের মনের ভিতর তৈরি করা একটা মনস্তাত্ত্বিক আদালত, যেখানে সে নিজেই আসামি। ম্যারির চিঠিটা ছিল তার নিজের অনুশোচনার হাহাকার, আর পিরামিড হেড ছিল তার নিজের ভেতরের জল্লাদ, যে তাকে মারিয়াকে বারবার মারতে দেখিয়ে এই খুনের অপরাধ বোধটা তাকে মনে করিয়ে দিচ্ছিল। নিজের এই ভয়ঙ্কর পাপটা জেমস যখন অস্বীকার না করে পুরোপুরি স্বীকার করে নেয়, জেমসের চারপাশে সব মায়াজাল কেটে যেতে শুরু করে। মারিয়ার সেই মায়াবী রূপ আর পিরামিড হেডের সেই ভয়ঙ্কর তলোয়ার সব কুয়াশার মতোই বাতাসে মিলিয়ে যায়, কারণ জেমস নিজের শাস্তি নিজেই পেয়ে গেছে। কিন্তু জেমসের শেষ পরিণতি কি হলো? সে কি এই জীবন্ত নরক আর নিজের পাপের বোঝা মাথায় নিয়ে সাধারণ মানুষের মতো পৃথিবীতে বেঁচে ফিরতে পারলো, নাকি এই তীব্র অনুশোচনার আগুনে ফুটে সে নিজেই নিজেকে ধ্বংস করে দিল? মুভির এই এন্ডিংটা আমাদের বুকে এক চরম ধাক্কা দিয়ে যায়।
দেয়। সাইলেন্ট হিল আমাদের এই চিরন্তন সত্যটাই শেখায়, বাইরের পৃথিবীর কোনো ভূত প্রেত বা দানব ততটা ভয়ঙ্কর নয় যতটা ভয়ঙ্কর আমাদের নিজেদের অবচেতন মনের ভিতর লুকিয়ে থাকে কোনো গোপন পাপ আর অপরাধ বোধ। কারণ ভূত থেকে পালানো সম্ভব, কিন্তু নিজের মন থেকে পালাবেন কিভাবে? তো বন্ধুরা, রিটার্ন টু সাইলেন্ট হিল মুভির এই মাথা নষ্ট করা টুইস্ট আর জেমসের করুণ কাহিনী আপনাদের কেমন লেগেছে? জেমস নিজের ক্লান্তির জন্য যা করেছে তার জন্য কি তাকে ক্ষমা করা যায়? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর এমন চমৎকার মুভি এক্সপ্লেনেশন আরও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।